DPSP সমালোচনা। The DPSP have been criticized by some members of the Constituent Assembly as well as other constitutional political experts on the following ground. DPSP কে কনস্টিটিউশন অ্যাসেম্বলির বেশ কয়েকজন সদস্য এবং কিছু পলিটিক্যাল বা কনস্টিটিউশনাল এক্সপার্ট ডিপিএসপি সম্বন্ধে সমালোচনা করেছেন এই কারণে। কী কারণ? নো লিগাল ফোর্স। দ্য ডাইরেক্টিভস হ্যাভ বিন ক্রিটিসাইজড মেনলি বিকজ অফ দেয়ার নন জাস্টিসিয়েবল ক্যারেক্টার। অর্থাৎ ভাই তুমি নিয়ম করেছো আর সেই নিয়মটা না মানলে কিচ্ছু করার নেই। অর্থাৎ সরকার বুড়ো আঙুল দেখিয়ে সেই নিয়মটাকে উল্লঙ্ঘন করতে পারে, অমান্য করতে পারে। তো তোমার ওরকম নিয়ম করে লাভটা কি? দরকার নেই ওরকম নিয়ম করার, ঠিক আছে? এটাই এর বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ। কে করেছে? হোয়াইল K.T. Shah dubbed them as pious superfluities, বাড়তি কিছু বর্ধিত জিনিস, কিন্তু খুব গুরুত্বপূর্ণ বর্ধিত জিনিস, খুব মহানুভব বর্ধিত জিনিস, কাজে লাগে না কিন্তু খুব দামি, ঠিক আছে? অ্যান্ড কম্পেয়ার দেম উইথ এ চেক অন এ ব্যাঙ্ক পেয়েবল অনলি হোয়েন দ্য রিসোর্স অফ দ্য ব্যাঙ্ক পারমিট। অর্থাৎ এমন একটা চেক, ব্যাঙ্ক চেক, যে চেকে ব্যাংকের কাছে পয়সা নেই, ব্যাংকে পয়সা হলে তারপরে তুমি ওই চেকে টাকা পাবে, এরকম একটা বিষয়ের সাথে তুলনা করেছে। নাসিরউদ্দিন contended that these principles are no better than the New Year's resolution which are broken on the 2nd January. নাসিরউদ্দিন শাহ কী বলছে? যে এটা এমন ডাইরেক্টিভ প্রিন্সিপালগুলো এমন কিছু যে আমরা নববর্ষে যে রেজলিউশনগুলো নিই আর দ্বিতীয় দিন সেগুলোকে ভেঙে দিই, ঠিক সেরকম। Even as T.T. Krishnamachari described the directives as a veritable dustbin of sentiments. What is the meaning of veritable? Veritable মানে যথার্থ, সত্য, অ্যাকচুয়াল, ঠিক আছে? তো টি.টি. কৃষ্ণমাচারি বলছে যে এটা প্রকৃতপক্ষে একটা সেন্টিমেন্টের ডাস্টবিন, সেন্টিমেন্টের প্রকৃত ডাস্টবিন। কেসি হোয়ার called them as a manifesto of aims and aspiration. কেসি হোয়ার কি বলছে? যে কিছু আমাদের লক্ষ্য এবং আকাঙ্ক্ষার একটা ইস্তেহার। and opined that they served as the moral homily. moral homily শব্দের মানে আমি তোমাদেরকে বোঝাতে পারছি না, ওরা মুখস্থ করে নাও। and Sir Ivor Jennings thought that they are only as pious aspiration. খুব মহৎ উচ্চাকাঙ্ক্ষা বা মহৎ ইচ্ছা, কামনা। ইললজিক্যাল অ্যারেঞ্জড, ইললজিক্যালি অ্যারেঞ্জ। 2 নম্বর কি অভিযোগ? কি? ইললজিক্যালি অ্যারেঞ্জ, অর্থাৎ যেভাবে সাজানো হয়েছে তার মধ্যে কোনো লজিক নেই। ক্রিটিক্স ওপাইন্ড দ্যাট দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপলস আর নট অ্যারেঞ্জড ইন এ লজিক্যাল ম্যানার বেসড অন এ কনসিস্টেন্ট ফিলোসফি। একটা নির্দিষ্ট মত বা একটা নির্দিষ্ট যে চিন্তাভাবনা সেইটার সাথে মানানসইভাবে একটা স্টেপ বাই স্টেপে ডাইরেক্টিভ প্রিন্সিপালগুলোকে সাজানো হয়নি, খাপছাড়াভাবে সাজানো হয়েছে। এটা ডাইরেক্টিভ প্রিন্সিপালের বিরুদ্ধে সেকেন্ড অভিযোগ বা সমালোচনা। অ্যাকর্ডিং টু এন শ্রীনিবাস কি বলছে? দ্য ডাইরেক্টিভস আর নাইদার প্রপারলি ক্লাসিফাইড নর লজিক্যালি অ্যারেঞ্জড। ভালো করে না এদেরকে বিভাজন করা হয়েছে, না ভালো করে সাজানো হয়েছে। The declaration mixes up relatively unimportant issues with the most vital economic and social questions. কিছু ভুলভাল বিষয় রয়েছে আর কিছু খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সবগুলো একসাথে মিশিয়ে দেওয়া হয়েছে। It combines rather incongruously the modern with the old and provisions suggested by the reason and science with provisions based purely on sentiments and prejudice. বলছে যে যেটা কোনো জিনিস খুব পুরনো, কোনো জিনিস খুব আধুনিক, তাদেরকে মিশিয়ে দেওয়া হয়েছে। কোনোটা খুব বিজ্ঞানসম্মত আর কোনোটা কেবল সংস্কার বসে আমরা তৈরি করছি বা ভাবছি, সে দুটো মিশিয়ে দেওয়া হয়েছে। যে কোনোভাবে এগুলোকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। স্যার আইভর জেনিংস পয়েন্টেড আউট দ্যাট দিস প্রিন্সিপলস হ্যাভ নো কনসিস্টেন্ট পলিসি। এদের মধ্যে কোনো সামঞ্জস্যপূর্ণ নীতি নির্ধারণের গল্প করা হয়নি। 3 নাম্বার কনজারভেটিভ, 3 নাম্বার সমালোচনা। অ্যাকর্ডিং টু স্যার আইভর জেনিংস, কী বলছে আইভর জেনিংস? আইভর জেনিংস খুব বলছে,
ও জানতো না যে তারপরে কি করতে হবে ওর এই বক্তব্যগুলো নিয়ে আমাদেরকে। ওকে ওকে কম্পিটিটিভ এক্সামে বসিয়ে দে, বড় বড় লেকচার দেয়া। According to Sir Ivor Jennings, the directives are based on the political philosophy of the 19th century England. He remarked, the ghosts of Sidney Webb and Beatrice Webb stalked through the pages of the text. Part 4 of the Constitution expresses Fabian socialism without socialism. চলো আইভার জেনিংস কী বলছে? দেখো আইভার জেনিংস বলছে যে 19 শতকের ইংল্যান্ডের যে ফিলোজফিগুলো ছিল, পলিটিক্যাল ফিলোজফিগুলো ছিল, ঠিক আছে, যে রাজনৈতিক মতবাদ, মতাদর্শ বা দর্শন ছিল, সেইগুলোর ওপর বেশ করে এখনকার এগুলো বানানো হয়েছে। তিনি এছাড়া বলছেন যে সিডনি ওয়েব আর বেট্রিজ ওয়েব যেন তাড়া করেছে এই যে আমাদের পার্ট 4-এর যে রাইটিংসটা, অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপালগুলো লেখা হয়েছে তার লাইনগুলোকে, অক্ষরগুলোকে যেন ওদের ভূতগুলো তাড়া করেছে। হি রিমার্ক, তিনি কি বলছেন? দেখো, ঘোস্টস অফ সিডনি ওয়েব অ্যান্ড বেট্রিস ওয়েব, ওকে, এরা দুজন ওই ফিলোজফার ছিল ওই সময়। এদের ভূতগুলো ডাইরেক্টিভ প্রিন্সিপাল অক্ষরগুলোকে তাড়া করেছে, ডাইরেক্টিভ প্রিন্সিপালের লাইনগুলোকে তাড়া করেছে। ওকে, পার্ট 4 অফ দ্য কনস্টিটিউশন এক্সপ্রেসেস ফেভিয়ান সোশ্যালিজম উইদাউট সোশ্যালিজম। ফেভিয়ান সোশ্যালিজমের কথা বলছে পার্ট 4 বা ডিপিএসপি, কিন্তু সোশ্যালিজমটা বাদ দিয়ে শুধু ফেভিয়ানের কথা বলছে। হি ওপাইন্ড দ্যাট ডাইরেক্টিভস আর ডিমড টু বি সুইটেবল ইন ইন্ডিয়া ইন দ্য মিডল অফ দ্য 20th century. The question whether they are suitable for the 21st century cannot be answered, but it is quite probable that they will be entirely outmoded. তিনি বলছেন যে হ্যাঁ, যে ডিপিএসপিগুলো আমরা লাগাচ্ছি সেগুলো এই সময়ের জন্যে 1947 মানে ওর মাঝামাঝি না, 20 শতকের মাঝখানে, 20 শতকের মাঝামাঝির জন্য এগুলো খাপ খাচ্ছে, কিন্তু 50 বছর পরেও যে এগুলো যুক্তিযুক্ততা থাকবে, এগুলোর উপযোগিতা থাকবে, তার কোনো মানে নেই, বরং সেদিন এগুলো পুরো পুরনো হয়ে যাবে। হলো, চলো 4 নম্বর, কনস্টিটিউশনাল কনফ্লিক্ট। কে শান্তানাম হ্যাজ পয়েন্টেড আউট দ্যাট, কে শান্তানাম প্রচুর বই লিখেছে। কে শান্তানাম has pointed out that the directives lead to a constitutional conflict between the center and the states, and between the president and the prime minister, between the governor and the chief minister. ঠিক আজকে যেটা হচ্ছে, দেখো কে শান্তানাম কি বলছে, প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের মধ্যে গন্ডগোল হবে, সিএম গভর্নরের সাথে গন্ডগোল হবে, এবং স্টেট সেন্টারের সাথে গন্ডগোল হবে ডিপিএসপিগুলো নিয়ে। According to him, তার মতে, the center can give directions to states with regard to the implementation of this principle, and in case of non-compliance can dismiss the state governments. তার মতে সেন্টার কেন্দ্র রাজ্যকে বলবে যে এই ডাইরেক্টিভ প্রিন্সিপালগুলো তুমি লাগু করো, কিন্তু রাজ্য সেগুলো লাগু করতে পারবে না, যার ফলে কেন্দ্র রাজ্যকে বরখাস্ত করে দেবে। Similarly, when Prime Minister gets a bill which violates the directive principle, passes by the Parliament, the President may reject the bill on the ground of these principles are fundamental to the governance of the country, and hence the Ministry has no right to ignore them. একই রকমভাবে ধরা যাক প্রাইম মিনিস্টার একটা বিল পাস করে প্রেসিডেন্টকে পাঠালো, যে বিলটা মধ্যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল ভায়োলেট হয়েছে, কিন্তু সকলে মিলে সেটা পাস করিয়ে দিয়েছে বলে প্রাইম মিনিস্টার পাঠিয়ে দিল প্রেসিডেন্টের কাছে। বাট প্রেসিডেন্ট বলল যে গভর্নমেন্ট ডাইরেক্টিভ প্রিন্সিপালকে এইভাবে উপেক্ষা করতে পারে না, তাই বিলটাকে আমি রিজেক্ট করে দেবো বলে বিলটাকে ক্যান্সেল করে দিল। And hence the ministry has no right to ignore them. The same constitutional conflict may occur between the governor and the chief minister at the state level. এবং একই সমস্যা গভর্নর এবং স্টেট লেভেলের চিফ মিনিস্টারের মধ্যে হতে পারে। আমরা এইগুলো সমালোচনা পড়লাম। ওকে, চলো।